হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপূর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার, এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা একটু অনেকদিন পর দুধ চা করলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির দিনে একটু দুধ চা খেতে ভালোই লাগে। আর এর সাথে একটু মুড়ি মেখে নিলাম। তো এখানে আছে ত্রিনয়নের, আমার আর হাজব্যান্ডের। আর প্রিয়াংশুর খেলো একটু হরলিক্স। তো চা খাওয়ার পর ফ্রিজে পনির ছিল, পনিরটা বার করে নিলাম। তো সবজি বানাবো। তো চলো ফটাফট পনির কেটে রেডি করে সবজিটা বানিয়ে নিই। তো দেখো এখানে আমার সবজি কিন্তু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। সবজি বলতে কোনো সবজি দেয়নি, শুধু পনির দিয়ে আর যেমন হয় কাজু, চালমগজ, তারপর আদা জিরে বাটা দিয়ে সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। আর একটু পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। তো লাস্টে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো দেখো কত ম্যাজিকের মতন আমার কাজ হয়ে গেল। সন্ধেবেলা চা খাওয়া হলো, পনির কেটে ধুয়ে রান্না করা হয়ে গেল। তো সত্যি যদি এরকম ম্যাজিকের মতন কাজ হতো তাহলে তো হতোই, তাই না বলো? তো দেখো দুদিন ধরে চলছে বৃষ্টি, যার জন্য আমার অবস্থা দেখো, পেছন বারান্দার অবস্থা গোটা ওয়াশিং মেশিনের উপরে জামা কাপড়। এখানে দেখো দড়ি লাগিয়েছি বারান্দার ভেতরে, এদিকে জামা কাপড় ওদিকে জামা কাপড়, চারিদিকে জামা কাপড় মেলে রেখেছি, কিছু করার নেই। আর হচ্ছে ত্রিনয়ন মাঠ থেকে আসছে, ঘামের জামা কাপড়, প্রিয়াংশু স্কুলের জামা কাপড় সব দেখো এখানে কেচে দিয়েছি। কেননা ঘামের জামা কাপড় একদম আমি সহ্য করতে পারি না। আর দেখো ওয়াশিং মেশিনে ড্রাই করা যেগুলো আছে সেগুলো ওয়াশিং মেশিনের সঙ্গে ঝুলছে, এই আর কি। তো রান্না তো হয়ে গেল, তাড়াতাড়ি রুটি আজকে রিনার কাছ থেকে নেব, যার জন্য আর রুটিটা এখন করলাম না। তো তাড়াতাড়ি সন্ধেবেলা এক হাতে চা খেয়ে বেরিয়ে রান্না টান্না করে বেরোলাম আর কি। তো এবার প্রিয়াংশুকে একটু পড়াবো, প্রিয়াংশুকে নিয়ে একটু বসেছি। আর প্রিয়াংশুর একটা খুব খারাপ অভ্যেস যে দুটো হাত সবসময় ওর চলতে থাকে পড়তে বসে। তো যার জন্য আমি ওকে বলেছি হাত দুটো যখনই পড়বি এরকম ব্যান্ড করে পড়বি, তাহলে হাত দিয়ে কোনো জিনিস ধরবি না, মনটা অন্যদিকে যাবে না। আর নাহলে হাত দিয়ে খুটখুট চলে, কিছু না কিছু করতে থাকে, মনটা ওইদিকে চলে যায়। তো ওইভাবে কি পড়াশোনা হয় বলো? তো ওকে এইভাবে বসিয়েছি। তো আমি ভাবছি এবার প্রিয়াংশুর পড়ার টেবিল আর চেয়ারটা বার করব, কোনো একটা জায়গা ফাঁকা করে। কেননা বিছানায় একদমই পড়াশোনা করতে হয় না, আমার বাবা ভীষণ রাগ করে বিছানায় পড়লে। তো আমাদের বুঝতেই পারছো ছোটো ফ্ল্যাট, তো সব কিছু সবসময় মানে করা হয়, জিনিস থেকেও ব্যবহার করতে পারি না। বাবাই প্রিয়াংশুর একটা স্টাডি টেবিল কিনে দিয়ে গেছে। তারপর ত্রিনয়নের একটা ছোটোবেলার স্টাডি টেবিল ছিল, সেটা তো কাউকে দিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর সেলফ সিস্টেম ছিল, মানে রাখার জায়গার অভাবে এরকম আর কি। যে প্রিয়াংশু হলো তখন প্রিয়াংশুর জামা কাপড় রাখার জন্য, সমস্ত কিছু রাখার জন্য একটা ওয়ার্ড্রপ করা হলো, তখন ওই জিনিসটা ঘর থেকে বার করে দেওয়া হলো। এই দেখো প্রিয়াংশু যেই হাত ছেড়েছে দেখেছো, শুরু হয়ে গেছে ওর এক্সারসাইজ, খুটখুট ওর শুরু হয়ে গেছে। এই জন্যই ওকে আমি বলি হাত ব্যান্ড করতে পড়তে। আর বিছানায় পড়তে বসে কী করে, ধাপাজ করে শুয়ে পড়ে। যার জন্য ওর আমি চেয়ার টেবিলটাই বার করব, ওকে চেয়ার টেবিলে বসে পড়াবো, না হলে না অভ্যেসটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30। তো আজকে তো রুটি করবো না, রিনাকে বলেছিলাম, তো রুটি দিয়ে গেল, দাদা এসে রুটি দিয়ে গেল। রিনা আবার রুটির সাথে সয়াবিনের তরকারি করে পাঠিয়েছে। আর কালকে রাত্রে রিনা এসে রুটি দিতে এসে, কালকেও রিনাকে রুটি বলেছিলাম, মানে 2-3 দিন আজকে 4 দিন হলো রুটি রিনার কাছ থেকে নিচ্ছি, কেননা শরীরটা খুব একটা ভালো না, যার জন্য আর কি রুটি করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার এখানে দেখো আজকে অনেকটা কমে গেছে, এই দেখো বুঝতে হয়তো পারবে এই জায়গাটা, এই দেখো এখানটায় মানে এরকম চাকা চাকা মতো ফুলে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম গ্ল্যান্ড হয়তো, তারপর গ্ল্যান্ড তো এখানে হবে, তো ডাক্তারবাবু বললো না। আর আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড গরম পড়েছিল, আর মানে অতিরিক্ত এসিতে থাকা হয়ে যাচ্ছিলো আর কি, তো হয়তো ঠান্ডার থেকে হয়েছে। তো ডাক্তারবাবু বললো না, ঠান্ডার থেকে তো এরকম হবে না, এটাই বললো। আবার এই দিকটা তো ফুলেছে। তো ব্লাড টেস্ট দিয়েছিল কালকে, আবার বৃষ্টির মধ্যে গিয়ে ব্লাড দিয়ে এলাম আর কি। আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, তো বেরোনোর আগে ফোন করলাম। তো আজকে রিপোর্ট নিয়ে একবার ডাক্তারকে দেখিয়ে আসার কথা ছিল, মানে প্লেটলেট কাউন্ট করতে দিয়েছে, যেহেতু জ্বরও এসেছিল। দিদি চলে গেল যেদিন, দিদি গেল কবে, সোমবার দিন গেল, দিদি সোমবার গেল, হ্যাঁ দিদি সোমবার গেল। আর আমার সোমবার থেকে জ্বর, দিদিও বেরোলো। তারপর আমি স্নান টান করে রান্নাবান্না মোটামুটি করে পুজো টুজো করলাম, মানে পুরোপুরি রান্না করতে পারিনি, সেদ্ধ করেছি আর কি কোনো রকম। তারপরে পুজো করতে করতে শরীর অসুস্থ লাগছে, তারপরে চলে এলো ধুম জ্বর।
আর এটা আমি অনেক পরে খেয়াল করেছি। তারপর আমি দেখছি আমার গলাটা প্রচণ্ড ব্যথা করছিল। তার অনেক পরে আমি খেয়াল করি যে এগুলো পুরো এরম এরম হয়ে ফুলে গিয়েছিলো। এখনও ফোলাটা আছে, কমেনি, হাত দিলে ফিল করা যাচ্ছে পুরো এরম সেই ওই ইয়ে হয় না দানা মানে ওই কুল হয় না, কুলের যে ভেতরে যে বীজটা থাকে ওই রকম ফুলে গেছে ভেতরে সব। তো প্রচণ্ড জ্বর, শরীর প্রচণ্ড দুর্বল ছিল। তো প্রিয়াংশুকে তো স্কুলে আনতেই যেতে পারলাম না, প্রিয়াংশু পাপা নিয়ে এলো আর কি। সোমবার, মঙ্গলবারও জ্বর, কালকে বুধবার, আজকে বৃহস্পতিবার। তো আজকে আর জ্বর আসেনি, কালকে সকালবেলা এসেছিলো, আজকে আসেনি। কিন্তু জ্বরের ওষুধ আমাকে কন্টিনিউ খেতেই হচ্ছে, 3 দিন জ্বরের ওষুধ খেতে বলেছে, 3টে করে 650 আর কি, প্যারাসিটামল 650, তার সাথে 2 রকমের অ্যান্টিবায়োটিক চলছে। তারপর কি বলে অ্যালার্জির ওষুধ খেয়ে প্রচণ্ড ঘুম পায়। তো যার জন্য অ্যালার্জির ওষুধ কালকে রাত্রে খেয়েছিলাম, আজকে আর খাবো না যেহেতু কালকে স্কুল আছে। তো জানি না স্কুলে পাঠাতে পারবো কি না, কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটু আগে সুমির সাথে কথা হলো, তো সুমিও বললো যদি বৃষ্টি না হয়, রাস্তাঘাটে সব জল জমে গেছে, তবেই পাঠাবে, নাহলে পাঠাবো না। তো আমিও সেম তাই। তো এতক্ষণ সুমির সাথে আর কি শাড়ির গল্প হচ্ছিল। তো পুজোতে মানে শাড়ি ফাড়ি কিছু নিইনি, কেননা ভাইফোঁটারই সব শাড়ি পরে আছে। আর এখানে থাকলে তো শাড়ি পরাই হয় না, যদি গ্রামের বাড়িতে যাই তবেই শাড়ি পরা হবে। ইচ্ছে আছে এবার গ্রামের বাড়িতে যাওয়ার, কিন্তু যদি শরীর ঠিক থাকে, কারণ একের পর এক আমার লেগেই আছে, আর আমার ভালো লাগছে না, সত্যি বলছি তাই। মানে একদম অধৈর্য হয়ে গিয়েছি। হুট করে কেন যে জ্বর এলো, কেন যে এগুলো হলো, আমি মানে বুঝতেই পারছি না। তো আজকে একটু সুস্থতা ফিল করছি। তো যেটা বলছিলাম, কালকে রিনা রুটি দিতে এসে দেখে আমার কোনো সবজি হয়নি, কিচ্ছু হয়নি, দুধ বার করে রেখেছি, দুধ দিয়ে রুটি খাবো আর কি সবাই মিলে, কেননা করার ক্ষমতা নেই। ব্লাড দিয়ে এসে একদম শুয়ে পড়েছি। আর এটা যেহেতু মানে খাওয়ার আগে দেওয়ার কোনো ব্যাপার নেই, যখন তখন দেওয়া যায়, ওই জন্য সন্ধ্যেবেলায় ডাক্তারবাবু একবার জানাতে বলেছিল যে আমার পরিস্থিতিটা কীরকম আছে। তো ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বললো এখনও যখন ফোলা আছে, ব্যথা আছে, তাহলে ইমিডিয়েট ব্লাডটা দিয়ে যাও, কালকে তাহলে আমি দেখে নিতে পারবো প্লেটলেট, হিমোগ্লোবিন, এগুলো সব। তো দুর্ভাগ্যবশত আজকেও রিপোর্ট ওনারাই বললো বৃষ্টির জন্য রিপোর্ট এসে পৌঁছায়নি, কালকে যেতে রিপোর্ট নিতে, এই আর কি। তো ডাক্তারবাবু ওখানে ওনাদের চেম্বারেই বসে, তো ডাক্তারবাবুকে ওনারা বলে দিয়েছে যে রিপোর্ট এখনও আসেনি, এই আর কি। তো তারপর রিনা এসে আমাকে আলু ভাজা করে দিল, আলু ভাজা করলো, দুধ জাল করে দিল, দিয়ে তারপরে আমাদের খাওয়া হলো। তো সেই জন্য রিনা আজকে সয়াবিনের তরকারি করে পাঠিয়েছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না কালকে স্কুলে যেতে পারবে প্রিয়াংশু, স্কুলে পাঠাতে পারবো না মনে হচ্ছে, এই আর কি। তো মানে শরীর যখন খারাপ থাকে এমন অবস্থা হয় যে এমন লাগে যে কী বলবো, সেটাই আর কি। তো তৃণায়ন বলছে মা তুমি দুদিনেই একটু পাতলা হয়ে গেছো। তো চলো বন্ধুরা, ভিডিও তো শরীর সাথ না দিলে তো ভিডিও করা সম্ভব না, তো যার জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে একটু এই সন্ধ্যের থেকে তরকারিটা করলাম, পনিরের তরকারিটা, তখন থেকে ভিডিও শ্যুট করলাম। তো রিনা ভেবেছে আজকেও হয়তো রানী তরকারি করতে পারবে না, তো যার জন্য ওই করে পাঠিয়ে দিয়েছে দাদার হাত দিয়ে। আর কালকে রিনা পুজোর গিফট দিয়ে গেছে। তো আমাদের প্রত্যেক বছরই পুজোতে সব বান্ধবীরা মিলে, আগে তো আরও সব গ্রুপ ছিল, তো সবাই মিলে দেয়া নেওয়া হতো পুজোতে। তো এখন শুধু রিনা, আমি আছি, আরেকজন আছে। তো আর সবাই যার যার বাচ্চাকেও সব অন্য লাইনে পড়াশোনা করছে, অন্য অন্য কলেজে, সব মানে আলাদা হয়ে গেছি আর কি। তো চলো রিনা কী দিল দেখাই। একটা খুব সুন্দর একটা কুর্তি দিয়ে গেছে। তো আমার এখনও কিছু কেনা হয়নি কারোর জন্য কিছু, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, বিক্রি হলো। শঙ্খ একটা শঙ্খ বেঁচে রেখেছি, নিয়ে এর মাকে দেওয়া যায়। ভালো তো, একটু মুখে পোটিং আছে, কিন্তু একদম পুরো বডি ফ্রেশ। ওইটাই তো দরকার নাই, এনে দেব, একটা এনে দিবা, যার জন্য ও দেরি করছে, বলছে ভরসা করছে যখন। এই দেখো কুর্তিটা, এই কালারটা খুব সুন্দর, এখানকার ডিজাইনটাও খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, আমার পুজোর গিফট পাওয়া শুরু হয়ে গেল। তো পুজোর গিফট আসা আমার শুরু হয়ে গেছে, কিন্তু নিজের থেকে এখনও কিছু কেনাকাটা করা হয়নি। তো
কালকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব, কালকের ব্লগটা অবশ্যই দেখো যে কেন আমি কেনাকাটা করছি না। আর এই দেখো রিনা সয়াবিন পাঠিয়েছে 1 বাটি, এর সঙ্গে রুটি, আর এদিকে হাজব্যান্ড দুধ নিয়ে এলো, দুধ জাল করব। আর বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, শেষ হয়নি, বিস্কিট আছেই, থাকতে থাকতে আবার বিস্কিট আসে, এক একজনের এক এক রকম পছন্দ আর কি বিস্কিট। আর এতে সন্ধ্যেবেলা ও মুড়িটা নিয়ে গিয়েছিল নিচে দোকানে, সেই টিফিন বক্সটা নিয়ে এসছে এই আর কি। তো চলো এবার সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, সেই সব প্লেট সব জমেছিল, ট্রে প্লেট সব কিছু, আর কয়েকটা কন্টেনারের থেকে জিনিসপত্র ফাঁকা হয়ে গেছে। তো সেগুলো সব জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি ধুয়ে দিচ্ছি আর কি। এই দুদিন তো জলে হাতই দিতে পারিনি, মানে একদম এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, জলে একদম হাত দেওয়ার মতন অবস্থা ছিল না আমার। তো যাই হোক আজকে এগুলো ধুয়ে ফেললাম, কেননা এত বৃষ্টি, জানি না কালকে দিদি আসবে কিনা। আর দিদি আসলেও এইসব কাপ প্লেট কৌটো এগুলো আমি ধুতে দিই না, শুধু ধরো বড় বড় বাসনগুলো ও ধোই, কড়াই হাঁড়ি থালা টালা এগুলো। তো সেরামিকের প্লেটও আমি দিই না আর কি ধুতে। তো দেখো বাসন টাসনগুলো এখানে মেজে নিলাম এবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল। তো দেখো কালকে সারা রাত এত বৃষ্টি, এবং আজকে সকালেও যখন আমি 5:10 জানলা দিয়ে দেখি তখনও বৃষ্টি পড়ছে। তারপর এখন দেখো 6:30 বাজে, রোদ কাকে বলে দেখো, এত সুন্দর রৌদ্র উঠেছে। তো বাইরের পরিবেশ দেখে মনেই হচ্ছে না যে কালকে এরকম বৃষ্টি, কালকে কেন গত 3 দিন ধরে এরকম বৃষ্টি হয়েছে সেটা দেখো রৌদ্র দেখে মনেই হচ্ছে না। তো এই ধরো 6:10 নাগাদ ধরো রোদটা উঠেছে। তো দেখো আমি উঠেছি 6টায়, তখন থেকেই ধরো রোদটা উঠেছে। তো দেখো কত সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর দেখো ছাদটা তো শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যে শুক্রবার, এখন সকালবেলা। তো প্রিয়াংশু স্কুলে যাবে বলে ওকে রেডি করলাম, টিফিন বানালাম, কিন্তু প্রিয়াংশু স্কুলে যেতে পারলো না, কেননা প্রিয়াংশু নিচে গিয়ে একদম রেডি হয়ে নিচে গিয়ে পড়ে গিয়েছিল কাদার মধ্যে, যার জন্য স্কুল ড্রেস সব একদম কাদায় মাখামাখি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ। তো আর পাঠানো সম্ভব হলো না। তো প্রিয়াংশু শুনলে আবার বকবে আমাকে বলেছে কাউকে তুমি বলবে না যে আমি পড়ে গিয়েছিলাম, নাহলে সবাই হাসবে। তো আজকে দেখো ভালোই রোদ উঠেছে, কখনো রোদ উঠছে আবার কখনো হুট করে আবার একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে আর কি। তো প্রিয়াংশু যখন বেরোবে তখন বেশ ভালোই রোদ ছিল, তার আগে একটু অন্ধকার হলো, তখন বেশ ভালোই রোদ দিচ্ছিল। 6টায় উঠে দেখছি একদম চারিদিকে রোদে ঝকমক করছে। আর তার আগে উঠেছিলাম 5:10, তখন দেখছি বৃষ্টি পড়ছে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকে তাহলে এখানে এন্ড করছি, শুক্রবার আজকে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা।